কেমন আছেন সবাই? আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি পুরোটা শুনবেন। আপনার উপকারে আসবে হয়তোবা। আশা করি উপকারে আসবে। কারণ আমি অনেক ঘাটাঘাটি করে যে বিষয়টা বুঝতে পারছি আসলে একটা সমস্যার সমাধান কিভাবে করা যায়। বিষয়টা হচ্ছে যে আ অতিরিক্ত মেদ কিভাবে কমানো যায়? মানে আমরা অতিরিক্ত বিশেষ করে আমরা যারা সিজারিয়ান মা যারা আছি আমাদের সমস্যা আরো বেশি। কারণ কিছুদিন পরেই আমরা অতিরিক্ত হারে আমাদের ওজন বৃদ্ধি হয়। এটা যারা আছেন সিজারিয়ান সবাই জানেন। অতিরিক্ত ওজন বাড়তেই থাকে। তো আমি ঘাটাঘাটি করে যতটুকু জানতে পারছি বা বুঝতে পারছি, তাতে আমার কাছে মনে হয় কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি খুঁজে মানে পেলাম, যেগুলো আসলে আমরা যদি মেইনটেইন করতে পারি, তাহলে হয়তোবা আমাদের ওজন নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব। তো আসলে অতিরিক্ত ওজন কিন্তু অনেক ক্ষতির কারণ হয়। হৃদরোগের ঝুঁকি বাড়ায়, ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ায়, আরও অনেক ধরনের রোগ শরীরে বাসা বাঁধে। তো এইজন্য আসলে আমি অনেক করছি, অনেক ঘাটাঘাটি করার পরে আমি মোটামুটি একটা ধারণা পাইছি যে আসলে আমাদের কি কারণে আমাদের ওজনটা বাড়তেছে এবং আমরা কি করলে এই ওজনটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। হ্যাঁ, খুবই সহজ। আশা করি শুনবেন, পুরোটা শুনলে আপনাদের ইনশাআল্লাহ লাভ হবে। আমরা ১ম এই যে ভুলটা করি সেটা হচ্ছে যে আমরা ১ম এই হচ্ছে ওজন কমানোর জন্য ১ম এই হচ্ছে আমরা ভাত খাওয়া কমাই দেই, হ্যাঁ? তো আসলে মেইন সমস্যাটা হচ্ছে ভাত। কারণ এই ভাত আপনি না খেলে আপনার ওজন কমবে। মানে এই ভাতটাই প্রধান সমস্যা। আমরা কি করি, মানে ভাত খাওয়া আমরা যখন মানে ডায়েট করতে যাই বা ওজন কমাতে চাই, আমরা ভাত না শুধু আমরা সব ধরনের খাবার আমরা একদমই কমাই দেই। আমরা একদম না খেয়ে থাকি। মানে এইটা আরেকটা ক্ষতি, এটাও আরেকটা ক্ষতি। তো না খেয়ে তো থাকা যাবে না। আপনি ভাত ছাড়া, কার্বোহাইড্রেট ছাড়া আপনি অন্য সব কিছু গ্রহণ করেন, তাহলে আশা করি এই সমস্যাটা হবে না। সবথেকে বড় ইস্যু আমি যেটা খুঁজে পেলাম সেটা হচ্ছে যে আপনার যে পছন্দের খাবারটা আছে, হ্যাঁ? সেটা মিষ্টি হোক বা বিরিয়ানি হোক বা যাই হোক, মাংস হোক, যাই হোক, মাছ হোক। মাছটা খেতে পারেন আপনি, মাছে কোনো সমস্যা নেই। তবে আপনার যে পছন্দের যে খাবারটা আছে, আপনি ওই খাবারটা সবার আগে বর্জন করবেন। ঠিক আছে? আপনার ওজন নিয়ন্ত্রণে আনতে হলে ১ম শর্ত হচ্ছে আপনি যে খাবারটা আপনার পছন্দনীয় খাবার, হ্যাঁ? ওইটা আগে বর্জন করতে হবে। আমাদের পছন্দনীয় খাবারের মধ্যে বেশিরভাগই মিষ্টি জাতীয় দ্রব্য থাকে। তো চিনি একদমই টোটালি বন্ধ করতে হবে। চিনি খাওয়াই যাবে না। কারণ চিনি এতটা ক্ষতিকারক, চিনি সকল রোগের উৎস আমি মনে করি চিনি। আমি যতটুকু ঘাটাঘাটি করে পেলাম, তাতে চিনি সব রোগের উৎস। তো চিনি বর্জন করতে হবে। এখন সরাসরিভাবে আপনি চিনি চাইলেও বর্জন করতে পারবেন না। কারণ আমরা প্রতিদিনের খাদ্যাভ্যাসে যে খাবারগুলো খাই, তার মধ্যে প্রচুর পরিমাণে চিনি থাকে। মানে শুধু যে চিনিতেই চিনি আছে এটা না। আরও বিভিন্ন ধরনের খাবারে চিনি থাকে। যাই হোক, চিনি জাতীয় খাবার কম খাওয়ার চেষ্টা করবেন। যেগুলোতে সামান্য পরিমাণ চিনি আছে ওটা আমাদের নিতে হবে, গ্রহণ করতে হবে। কিছু করার নেই। তবে ডিরেক্টলি যে চিনিগুলো থাকে যেমন মিষ্টি, আইসক্রিম, তারপরে চায়ে চিনি বা কফিতে চিনি, ডিরেক্টলি চিনি যেগুলো আছে এগুলো বর্জন করতে হবে। পছন্দের খাবার যেমন বিরিয়ানি বিরিয়ানি, তারপরে গরুর মাংস, এগুলা পছন্দের খাবার থাকলে যেটা ফ্যাটিলিটি বাড়ে, ওই ধরনের খাবারগুলো বর্জন করতে হবে।